দর্শক, শুভ সকাল। আপনারা জানেন যে আমাদের সুন্দরবন একসময় বনদস্যুর স্বর্গরাজ্য ছিল। এই বনদস্যুদের হাতে নির্যাতিত হতো সুন্দরবনের জেলে, বাওয়ালি, মৌয়ালি। জেলেরা, বাওয়ালিরা সুন্দরবনে প্রবেশ করলেই তাদের গুনতে হতো মোটা অঙ্কের চাঁদা। আর এই চাঁদা দিতে না পারলে জেলেদের উপর নেমে আসতো নির্মম অত্যাচার। গাছের সাথে বেঁধে রাখা হতো, এমনকি গুলি করে হত্যা করা হতো। এই বনদস্যুদের কারণে লোকালয়, যে সুন্দরবন সংলগ্ন এলাকার যে গ্রাম, সেখানে গ্রামের মানুষও রাত্রে ঠিকমতো ঘুমোতে পারতো না। এই বনদস্যুরা চলে আসতো এই শরণখোলা, মরেলগঞ্জ, মোংলা, পাথরঘাটা এলাকার। এই অঞ্চলের মানুষ আতঙ্কিত ছিল। তো সেই বনদস্যু প্রশাসনের হস্তক্ষেপে, বিশেষ করে র্যাব, কোস্টগার্ড, পুলিশ বাহিনীর তৎপরতার কারণে আপনারা জানেন যে প্রায় ক্রস ফায়ার হতো আগে। প্রশাসন কঠোর হস্ত দমন করেছে সুন্দরবনের বনদস্যুদের, জলদস্যুদের। তো এই জলদস্যুদের উৎপাতে কিন্তু বন বিভাগের লোকজন, বনরক্ষীরাও অতিষ্ঠ ছিল। আপনারা জানেন যে এই বনদস্যুদের ভয়ে অনেক ফরেস্ট ক্যাম্পের সদস্যরা রেঞ্জ অফিসে এসে আশ্রয় নিয়েছে। তো সেই সব দিন এখন নেই, না থাকলেও ইদানিং আবার সেই বনদস্যুদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কিছুদিন পূর্বে বঙ্গোপসাগরের সাগরদ্বীপ যে দুবলার চর, সেখানের জেলেদেরকে সাগরে মাছ ধরার সময় জলদস্যুরা সেখানে অ্যাটাক করে। 15 জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অবশ্য তখন 3-4 জন দস্যুকে জেলেরা কৌশলে আটক করতেও সক্ষম হয়েছিল। তারা এখন জেলে আছে। তো সেই অপহরণ করে নিয়ে যাওয়া জেলেদেরকে প্রায় 1 মাস পর তার পরিবার প্রতি জেলের জন্য 3 লক্ষ করে টাকা মুক্তিপণ দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। সে এক নির্মম কাহিনী। আমরা জানতে পেরেছি যে তারা অসহায়, সেই জেলে পরিবারগুলো মানে খুবই অসহায়। তারা জীবনের তাগিদে সেই বঙ্গোপসাগরের সেই ভয়ঙ্কর সাগরে তারা গিয়ে মাছ ধরেন। তো সেই দরিদ্র পরিবারের আমরা জানতে পেরেছি গরু, ছাগল, এমনকি আসবাবপত্র বিক্রি করে সেই তাদের মুক্তিপণের টাকা পরিশোধ করতে হয়েছে। তো এখনো 5 জেলের খবর জানা যায়নি, তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তো কিছুটা আশার খবর যে মোংলা, 3 জনের মোংলা কোস্টগার্ড ইতিমধ্যে তারা গভীর মানে অনুসন্ধান চালিয়ে এবং তৎপরতা চালিয়ে বনদস্যু হান্নান বাহিনীর প্রধান হান্নান সহ 7 বনদস্যুকে বৃহস্পতিবার আটক করতে সক্ষম হয়েছে। তো এটা একটি ভালো খবর। এজন্য আমরা কোস্টগার্ড 3 জনকে সদস্যদেরকে ধন্যবাদ জানাই। কারণ ইতিমধ্যে জেলেরা নিজেদের মানে ভয়ে সাগরে মাছ ধরতে যাওয়া প্রায় অনেকেই বন্ধ করে দিয়েছে। সুন্দরবনেও জেলেরা মাছ ধরতে যাবে কি যাবে না, এই নিয়ে তাদেরও অনেক টানাপোড়েন দেখা দিয়েছে, তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তো আমরা চাই যে সুন্দরবন সাগর দস্যুমুক্ত হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদেরকে।
ভালো থাকবেন সবাই।